এই যে চারদিকে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা তো কোরআন হাদিস দ্বারা একবার ফরজ ইবাদত। কি কোন যে ইহুদিরা সারা পৃথিবীর মুসলমানকে নিধন করার প্রচেষ্টায় আছে, সেই কাফে যাদেরকে কেউ সারা পৃথিবীর মানুষ চিনত না, কোথায় ব্রাজিল, কোথায় সে আপনার কিটা আর্জেন্টিনা, এটা কি আমেরিকার এক প্রত্যন্ত এলাকা, আর আটলান্টিক মহাসাগরের ওই পার। সেই সময় এক সময় ম্যারাডোনা ছিল সে তখন। এই ম্যারাডোনার সময় আমরা শুনলাম তাকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশি মানুষ তো আপনার পাগল। ম্যারাডোনা কয় বাংলাদেশ নামে কোনো দেশ আছে? ওই বাংলাদেশি চিনে না, এখানকার পাগল ছাগল হয়ে গেছে। আপনার সাথে বসে যদি কোনো মুন্সি যদি টিভি দেখে, হাই হাই আর্জেন্টিনা পাস করেছে, পারি আমি আর্জেন্টিনার পক্ষে আছি, হুজুরি আপনার সাথে বসে হুজুরি ওয়াজের মধ্যে বলে দিচ্ছে, টিভির মধ্যে দেখলাম আমি অমুকের পক্ষে আছি। খেলাধুলা হারাম একটাবার মুন্সির মুখ থেকে তো বের হলোই না, বরং সে পক্ষে আছে, সেও মসজিদের ইমাম হয়ে মুসল্লির সাথে একসাথে খেলা দেখতেছে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ونورا بشرا شكورا وهو الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهان التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলে নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার ধোকাই অনেকে আপনাকে চিনলাম না সে অপরাধে রোজা হাসরে সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على مشرق أقوال مروية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيه الله المكرم
হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম ওয়াকানা ক্বাদ ইস্তাযা বিআওয়ালিহি বানি আদিম মিন আত-তাইফাতিন নাজ্জারিয়া ওয়া মাকাথা ফীহি মিশরুন সাকিমা ইউআলুনা সামা'u ওয়া শাকওয়া ওয়া লাম্মা tamma min halihi sallallahu alayhi wa sallam ala ar-rajihi tis'atu ashhurin qamariyya wa ana liz-zamani ayyan jari anhu sada hada sayyidatu nisa'il alamin ummuhu sallallahu alayhi wa sallam laylata mawlidihi hadrat Hawwa alayha salam hadrat Saratu alayha salam hadrat Asiyatu alayha salam hadrat Maryam alayha salam fi نسوة من الحديرة القدسية وأقودها المقال فولدته سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه وسلم يا نبي يا رسول الله سلام عليك يا حبيبي سلام عليك নবীজি গো আমরা তো সবাই বড় বড় গুনাহগার সে কারণে নসিব হয় না অনেকে আপনার মুবারক শহীদ নিজি দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত ইমানের হালতে আপনার জিনিস দেখিলে অথবা আপনার যিনি দেখিলেন তাকে ইমানের হালে দেখে মরণ হইল যার সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়তের আহারে আপনার সেই মুবারক জন্নতি দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম নবী না হয়ে দুনিয়া না হয়ে
ফেরেশতা আল্লাহ হয়েছি আল্লাহর দয়ায় উম্মত অপূর্ণ অগদয়াল নবী রাসূল আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম হক্কানি আউলিয়া হুসাইন বাহিনীর হাজার বছর ধরে দলিল সম্পূর্ণ ঈমান আমল আকীদা গুলোর বিরুদ্ধে সমাজে ফতোয়া দিয়ে মানুষ হত্যা কুফরি বেঈমানি চাইতে বড় গুনাহগার ফিতনা বাজ না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসার 7 নম্বর আয়াতের ভিত্তি সূরা তাওবা 119 নম্বর আয়াত সূরা লুকমান 15 নম্বর আয়াত সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত সূরাতুল কাহফ 17-28 নম্বর আয়াত সূরাতুল ফাত 10 নম্বর আয়াত শরীফ সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে সাহাবায়ে কেরাম থেকে আজ অবধি যারা হকের সাথে সম্পৃক্ত হাকিকতে বায়াত দাওয়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষের শক্তি শরীয়ত তরিকত হাকিকত মানে বলতে চাও ঈমান আমল আকীদা ও ইখলাসের পক্ষের শক্তি হতে পেরেছি খাদিম মুরিদ অনুসারী হক্কানি হরির আমর ওয়ালি আউলিয়া ওয়ালি মুর্শিদ ওনাদের তাল তরে অহংকার হিংসা নয় শুকর হাজার কোটি বালিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো আপনি তো মদিনা হইতে সব কিছুই আল্লাহর দয়ায় হাতের তালুর মতোই অতি সহজে পারেন দেখিতে ও শুনিতে সূরা আহজাবের 45 আয়াত এবং অসংখ্য তাফসীরের কিতাব ও সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 390 পৃষ্ঠা ও খসাইসুল কুবরা লিদারউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সহ অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত আপনি তো রওজা হইতে সব কিছু পারে দেখিতে আমাদের লাশ কবরে নিয়ে নবীজি আল্লাহর কাছে ভালোবাসা দিয়ে সুপারিশ করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم भेजाए रब सलाम
बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही अत्तरल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअरफिन शदीद मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौम वल सल्लु अला सदरिल अमीन मुस्तफा व जाअ इल्ला रहमतल लिल आलमीन। আলহামদুলিল্লাহ। বাবারা কষ্ট হলো? মহান আল্লাহর শুকর, যিনি দয়া করে এই বর্ষা মুখর দিনে আপনাদেরকে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। দোয়া পর্ব আসবে, তাহাজ্জুদ মুহূর্ত 11:30টার পরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়াতে শরীক হব। জীবন ভর গুনাহ করেছি, আল্লাহ পাকের কাছে তওবা করব। ঠিক না ভাই? ঠিক বলবো? তওবা করাটাই আমাদের উদ্দেশ্য, কারণ মানুষ ভুল করতে পারে। আল্লাহ এই জন্য বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 222। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের প্রতি কত দয়ালু দেখো। যে ব্যক্তি গুনাহ করে তওবা করে, আমি আল্লাহ তাকে মহব্বত করি। কি করেন? একটু জোরে বলেন। আপনি যাকে মহব্বত করেন সেই ব্যক্তিটাকে আপনি কষ্ট দিবেন? কথা বলছেন না কেন? মহব্বত যাকে করেন, মহব্বত মানে বোঝেন তো? ভালোবাসা। যাকে যে ভালোবাসে সেই ব্যক্তি কোনো কষ্ট পাইলে ওই ভালোবাসার মানুষটাও কষ্ট পায়। ঠিক না ভাই? ঠিক বলুন। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তুমি তওবা করেছো, ফিরে এসেছো আমি মালিকের কাছে, তোমাকে জাহান্নামের আগুন দেওয়া তো দূরে থাক, দুনিয়াতেই কষ্ট দিতে আমি আল্লাহ কষ্ট পাই। ওলিদের কাছে গেলে এই জিনিসগুলি আপনি আশা করতে পারেন। পৃথিবীর যেখানেই যান, যারা হক্কানি ওলিয়া ওলিয়া হবে, 4টা লোক একত্রিত হোক, তওবা না করে ছাড়বে না। হক্কানি ওলি বিরোধী যারা, তারা 5 কোটি লোক হোক, কিন্তু তওবা করবেও না, করাবেও না। কারণ ওলিয়া উলিয়াগণ নবী রাসূল আলাইহিস সালামদের সেই ইসলামের ধারক বাহক। আর ওলি বিরোধী শক্তি ইবলিস শয়তানের ধারক বাহক। ইবলিস শয়তান সে ইসলাম মানার দাবি করবে কিন্তু মানবে না। ইবলিস শয়তান সে কোনোদিন গুনাহ করে তওবা করেছে? যারা গুনাহ করে তাদেরকে গুনাহের মধ্যে ডুবে রাখে, তওবা করতে দেয় না। খবরদার যাস না, তওবা করিস না। এটা ইবলিসের খাসলত। আমাদের খাসলত হলো মানুষকে কি করে তওবা করায় গুনাহমুক্ত করব, এটা আমাদের খাসলত। এটা আমরা মালিকের গোলাম হিসেবে আমাদের দায়িত্ব। ঠিক না ভাই? ঠিক বলুন। বাবারা, আপনারা ওলিদের কাছে গেলে কি পাবেন? হকের দাওয়াতে এসেছেন, কি পাবেন? এখানে আসলে কি আপনাকে শোনা দেওয়া হবে? কি পাবেন আপনি? ছোট্ট একটা কথা মনে করে বলবো। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক যে আইন করলেন, এটা ল এন্ড কানুন অফ দি কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম ফার্স্ট ডে টু ডে অফ জাজমেন্ট, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং ফ্রম ফার্স্ট ডে টু ডে অফ জাজমেন্ট। আয়াত শরীফ নম্বর 119 in Surah At-Tawbah, at the part of elevation number 9 in Quran Sharif Madaniyya, madly speaking. আল্লাহ পাক বলেন, এটা আমার আইন, অর্ডার। হে মুমিনেরা, দেশের সরকার যখন আইন করে তখন কি কয়? হে দেশবাসী, এটা কিন্তু আপনাদের উপর আইন। কথা বলছেন না কেন? আমার কথা বুঝেন নাই? আমার মালিক মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে ঈমানদার দাবি করো, আমি আদেশ করছি, ডাকতেছে। ডাকতেছে কে?
জোরে বলেন। দেখেন আল্লাহ ডেকে বলেন, আমি মুমিনদেরকে ডাকতেছি কারণ তাদেরকে আমি তওবা করায়া ভালোবাসা দিতে চাই। কি দিতে চাই? ভালোবাসা দিয়ে ধন্য করতে চাই। হে মুমিনেরা, ভয় করো আমি আল্লাহকে, আমি ডাকতেছি, আমাকে ভয় করো, আমি ডাকতেছি, শোনো আমাকে কোথায় পাবে, কোথায় গেলে আমি আল্লাহর হুকুম মানতে পারবে, কোথায় গেলে আমি আল্লাহকে খুশি করার মতো তোমরা ব্যবস্থাপনা শিখবে, কোথায় গেলে আমি আল্লাহকে খুশি করার মতো ঈমান আমল আকীদায় পূর্ণ হবে, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। ওয়াকুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, কোরআনের ভাষায় ওলিল আমর, কোরআনের ভাষায় ওলি মুর্শিদা, কোরআনের ভাষায় ওলি আউলিয়া যারা, সাদিকের বান্দা যারা, তাদের কাছে চলে যাও। আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি আমার সন্তুষ্টি পাওয়ার মতো যোগ্য বানাবো। গুনাহগার তুমি তওবা করার জন্য ছুটে যাও, তওবা করবে, আমি তোমাকে ভালোবেসে তোমার তওবা কবুল করব। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, তোমাকে পবিত্র করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করব। তাহলে দেখেন আয়াতের ভিত্তিটা দেখেন, আল্লাহ ডেকে বলতেছে আমার দিকে আসো, ডাকতেছে কে? আল্লাহ বলছে আমার দিকে, কুনু মাআল কুরআনিন, কুনু মাআল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, অনেক কিছু বলতে পারতেন আল্লাহ, কিন্তু না বলে আল্লাহ বলে কুনু মাআস সাদিকিন। কারা হবে? আল্লাহ এবার আইন করতেছে, সাদিকিন কারা আমি কি বলে দেব? সাদিকিন যে সে হয় না, সকালে এক কথা বিকালে আরেক কথা, এটা সব সাদিকিন। সাদিকিন তারা যারা তার জীবনের ফার্স্টে যে কথা বলেছে মৃত্যু পর্যন্ত একই কথা থাকবে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট। সাদিকিনের ভাষা চেঞ্জ হবে না, সাদিকিনের জিন্দেগির কোন থিম চেঞ্জ হবে না। যা বলেছে 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, গত সপ্তাহে, আগের সপ্তাহে যা বলেছে সিমিলার থাকবে, তার মৃত্যু পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ বলেন জোরে। সাদিকিন এই পজিশনে যারা আছে, সে যে হুজুরই হোক, সে আল্লাহ পাককে পেয়ে গেছে, চেঞ্জ হবে না। কিন্তু আপনারা দেখেন, আমরা সাদিকিনের পজিশনে যখন ডাক দিব, মানে ভাই বলে যে সাদিকিন তো এই এটা যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, নামাজ তো কাদিয়ানিও পড়ে, নামাজ পড়ে সাদিকিন যদি হয় তাহলে কাদিয়ানিও সাদিকিন হবে। কাদিয়ানি, শিয়া, মুতাজিলা কথা বলেন না কেন? পড়ে না? নামাজ তো কারো মিস নাই, নামাজের গল্প সব কোম্পানিতে আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো হক্কানি ওলিদের কাছে গিয়ে বায়াত হওয়া, তওবা করা। ঠিক না ভাই? ঠিক বলেন। তো আল্লাহ পাক অত্যন্ত স্লো মোশনে ডাক দিলেন, এসো মুমিন, যাও আল্লাহর ওলির কাছে। ডাকতেছে আল্লাহ, আসো মুমিন, ডাক দিছি, জি আল্লাহ। ভাবতেছে এখন আল্লাহর কাছে যাই না, আল্লাহ তো আল্লাহ কয় আমি কোথায় পাবো, আমাকে কোথায় পাবা তুমি? আমার সন্তুষ্টি, আমার নবীজির সন্তুষ্টি, আমি আল্লাহ এবং রাসূলকে খুশি করার মতো ঈমান আমল আকীদা, আমি আল্লাহর এবং আমার নবীকে খুশি করার মতো জিহাদ, খুশি করার মতো বায়াত, খুশি করার মতো দাওয়াত কোথায় পাবে? কুনু মা'আস সাদিকিন, যে সত্যবাদী আল্লাহর ওলি। সূরা সুবহানাল্লাহ, তার কাছে চলে যাও। ডাক দিলেন আল্লাহ, ডেকে আবার যাবার বলতেছে কাকে? ওলির সাথী হয়ে যাও। এই কথা বলার কারণটা কি বাবারা? কষ্ট হচ্ছে? এই কথাটা বলার কারণটা কি? কারণ হিসেবে আমি আপনাদের বুঝাই দেই, ওলির কাছে গেলে কি পাওয়া যায়।
বলবো? হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, দিল্লিতে তার মাজার শরীফ, অনেক বড় মাপের ওলি, আল্লাহর ওলি। তাই আবার বলেন না নিজাম খুনি, সেটা না কিন্তু। এরা অনেকে কয় নিজামুদ্দিন আউলিয়া যায়, নিজাম খুনি। খবরদার, নিজাম খুনি আলাদা। নিজাম খুনি ওলি হয়েছিলেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া নিজাম খুনি না। এনাকে ওলিদের সম্রাট বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া। একজন ব্যক্তি ওলি হলে তাকে ওলি বলে। ওলি এক বছর, আউলিয়া বহু বছর। কথা বলছেন না কেন? নাম কি? নিজামুদ্দিন আউলিয়া, বহু বছর। অসংখ্য ওলি যেখানে এক জায়গায় হয়, ওটার নাম আউলিয়া। তো হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুনাফিক মুরিদ মনে মনে ভাবতেছে, পীরের দরবারে এতদিন থাকলাম, 2, 4, 5 বছর 10 বছর হয়ে গেল, কিছুই দিল না। পীরের দরবার কিছু দিল না। মনে মনে ভাবতেছে কি দিবে, এই পীরের দরবারে এতদিন খেদমত করলাম, কি পাবো? আল্লাহর ওলি ডাকলেন, ডেকে বলতেছে, বাবা, এখানে আসলে আল্লাহ এবং রসুল পাওয়ার নিয়ত করতে হয়। এখানে অন্য কিছু পাওয়ার আশা করবে না। আল্লাহ এবং রসুল যে পেয়ে গেল, সে দুনিয়া আখেরাত পেয়ে গেল। ওলির দরবারে গেলে আল্লাহ এবং রসুল পাওয়ার নিয়তে যেতে হয়। মনে থাকবে কি পাওয়ার নিয়তে? বলেন তো, বলেন। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার নিয়তে যেতে হবে। আল্লাহ বলেন, আমার ওলির দরবারে যেতে বলেছি এই জন্য, সেখানে ধান্দামে যাবে না, সেখানে দামে তুমি আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য। এই যে চারদিকে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা তো কোরআন হাদিস দ্বারা একবার ফরজ ইবাদত। কি কোন নাউজুবিল্লাহ বলবেন না? কাফেরদের, যে কাফেরেরা সারা পৃথিবীর মুসলমানকে কষ্ট দেয়, যে ইহুদিরা সারা পৃথিবীর মুসলমানকে নিধন করার প্রচেষ্টায় আছে, সেই কাফের যাদেরকে কেউ সারা পৃথিবীর মানুষ চিনত না, কোথায় ব্রাজিল, কোথায় সে আপনার কিটা আর্জেন্টিনা, এটা কি আমেরিকার এক প্রত্যন্ত এলাকা, আর আটলান্টিক মহাসাগরের ওই পার, যে আটলান্টিক মহাসাগরের একটা এরোপ্লেন চড়ে, যা প্রতি 1 ঘন্টায় প্রায় 1000 মাইল যায়। এত দ্রুত গতি বেগে গেলেও আটলান্টিক মহাসাগরে 9 ঘন্টা মতান্তরে আরো বেশি যদি লেন্দি হয়, যদি মেঘমালা থাকে, তাহলে আটলান্টিকের উপরে একটা এরোপ্লেন থাকে, একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, প্লেন, এই প্লেনটা চলে 12 ঘন্টা। চিন্তা করতে পারেন, এই দেশ সেই সময়, এক সময় ম্যারাডোনা ছিল সে তখন। এই ম্যারাডোনার সময় আমরা শুনলাম, তাকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশি মানুষ তো আপনার পাগল। ম্যারাডোনা কয়, বাংলাদেশ নামে কোনো দেশ আছে? ওই বাংলাদেশি চিনে না, এখানকার পাগল ছাগল হয়ে গেছে। চিন্তা করেন। সুতরাং এগুলি ভুল। কি বলেন তো বাবা? এগুলি আরো জোরে বলেন না, ভুল। আপনি করছেন ভুল। কাফেরদেরকে সমর্থন করা, কাফেরদের তর্জ তরিকা মেনে নেওয়া। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি যে ইহুদির অনুসরণ করে, ইহুদির সাথে যা কিয়ামত উঠবেন, মাশাআল্লাহ, ইহুদি তো জান্নাতেই যাবে, আপনাকে তো নিয়েই যাবে। কি করুন? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কাক মহব্বত করছেন, এগুলি ভুল। আমরা বলে দিচ্ছি কি, এই ভুলটুকু বললে কি ভয় আছে? কিন্তু আপনার সাথে বসে যদি কোনো মুন্সি যদি টিভি দেখে, হায় হায় আর্জেন্টিনা পাস করতে পারি, আমি আর্জেন্টিনার পক্ষে আছি, তখন আপনি কি মনে করবেন? এটা ভুল। তখন আর ভুল মনে করবেন না, তখন হুজুরি করতেছে, কিসের ভুল? এটা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এইভাবে হারামকে যখন জায়েজ মনে করলো, হুজুরেরও ঈমান গেল, আপনারও ঈমান গেল, পূর্বে যা ছিল আমল সব বাতিল। এত সহজ ভাষায় কে কথা বলবে? এত কথা বলা তো লাগে না বাবা। পকেট ভরা টাকা, আপনার টাকার শেষ নাই, পকেটে জায়গা নেই, কিন্তু পকেটের তলা নেই, যাবে বাড়ি পর্যন্ত? মাছের শেষ নাই, আপনার পুরা খালোয় ভরা মাছ,
কিন্তু খালের তলা নাই, যাবে তো বাড়ি পর্যন্ত? কিছুই নাই পকেটে, 10 টাকার নোট আছে কিন্তু পকেটের তলা ঠিক আছে, বাড়ি যাবে? কথা বলছেন না কেন? যাবে? আমার টার্গেট এইটা। খালি ভরে ফেল দিবেন আমল দিয়ে, কিন্তু যেখানে সেখানে ঈমান নষ্ট করবেন। হারামকে হালাল বলবেন, হারামকে হালাল, হালালকে হারাম বলবেন, জায়েজকে নাজায়েজ বলবেন, যেগুলি সুন্নত সেগুলিকে বেদাত বলবেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরা মিনাল মুহররম, শবে বরাত, শবে কদর, এগুলি সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবী, এগুলা করছে বেদাত। এগুলা কি বলতেছে? সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল, সুন্নতে ওলিয়া উলিয়া, এগুলো যে কেউ বেদাত কয়, ঈমান থাকবে তো? গেল। হারামকে হালাল, হালালকে হারাম, উল্টা পাল্টা করে সব শেষ করে দিচ্ছে। এই সব শেষ করে দেওয়া জায়গা আমরা বেড়া দিচ্ছি। সাধারণ মানুষ যেন হারামটাকে হারাম জানে, ভুল হচ্ছে হোক, হারামকে যেন হারাম জানে, একদিন না একদিন তওবা করবে, আর ঈমান তো যায়নি, ও গুনাহ মাফ পাবে ইনশাআল্লাহ। বলেন না জোরে? কিন্তু এদের টার্গেটটা কি? হুজুরি আপনার সাথে বসে, হুজুরি ওয়াজের মধ্যে বলে দিচ্ছে, টিভির মধ্যে দেখলাম, আমি উমুকের পক্ষে আছি, খেলাধুলা হারাম, একটাবার মুন্সির মুখ থেকে তো বের হলোই না, বরং সে পক্ষে আছে। সেও মসজিদের ইমাম হয়ে মুসল্লির সাথে একসাথে খেলা দেখতেছে। এরকম আছে না নাই? আর এখন তো আর একসাথে দেখা লাগে না, এখন তো মোবাইলেই দেখা যায়। কি বলবো আপনাদেরকে, এই সমস্ত জিনিসগুলি আমরা কন্ট্রোল করতে চাই। বাবারা, ভুল হবে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়, কিন্তু ভুলটা যেন ভুল হিসেবে থাকে, এটাকে যেন জায়েজ মনে না করা হয়, এবং ইবলিসের মতো যেন বলা না হয় আদমকে কেন সেজদা দিব, আদম তো আমি তো আদমের চেয়ে উত্তম। এখনো কিন্তু বলা হয় পীরের কাছে কেন যাব, পীরেরা তো ভণ্ড, তার মানে ওই উত্তম। কথা বলছেন না কেন জোরে? আমার কথা বোঝেন নাই? যেই মুন্সি বলতেছে হক্কানি পীরদেরকে ভণ্ড, তাহলে ওই কি বোঝাতে যাচ্ছে? পীর ওলিয়া উলিয়া, তার আল্লাহর কোরআনের ভাষায় ওলি মুর্শিদ, তাদেরকে ভণ্ড বলতেছে, তার মানে কি ওই নিজে কি বোঝাচ্ছে? ওই পীর ভণ্ড, কিন্তু ওই উত্তম না? একই তো হলো, আনা খয়রুম মিনহু, আমি অমুকের চেয়ে উত্তম, এই ইবলিসের অনুসারী। ইবলিস শয়তান অনুসরণ করে আমরা যদি সারা জগৎ ভরে যায়, বাবা, আল্লাহর রহমত নাজিল হবে। এগুলি আমাদের শিক্ষা। আমরা কাউকে জুলুম করতে চাই না, কিন্তু সত্য আর মিথ্যার পার্থক্য করে দিতে চাই, মাঝখানে বেড়া দিতে চাই। কথা বলেন, কি বলেন না? সত্য মিথ্যা মিক্সার করতে পারবো না। একটা মানুষ মদ খাইতেই পারে, হারাম মদ আছে বলে তো খাচ্ছে। যখন খেলাফতের সরকার আসবে, হারাম মদকে কন্ট্রোল করা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে না, কোনো মদ আসবে না, তখন আলটিমেটলি মদ এমনি মানুষ বন্ধ করবে। কথা বলছেন না কেন? কিন্তু এখন মদ চারদিকে ছড়ানো, মদের বাজার, হেরোইনের বাজার, গাঁজার বাজার ছড়ানো, মানুষকে পাগল বানায় ফেলছে, যুবকগুলোকে ধ্বংস করে ফেলছে। ও খাচ্ছে বলে আমি ওকে জায়েজ বলবো কেন? এটাকে আমার হারাম বলতে হবে, ঠিক না? বা ঠিক বলেন না? হারাম বলবো, ও হারাম হিসেবে খাচ্ছে, গুনাহ হচ্ছে। যদি বলে জায়েজ, তাহলে তার ঈমানটা একই জিনিস। বাবা, সবকিছু মনে রাখতে হবে। এগুলি মানুষের ভুল হতে পারে, কিন্তু ভুলকে ভুল মনে না করা শয়তানের খাসলত। কার খাসলত? ইবলিস কি ভুল মনে করেছিল? কথা বলছেন না কেন? ইবলিস কি ভুল মনে করেছিল? আল্লাহ যখন বললেন, আল্লাহ পাক যখন বললেন উসজুদ লি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন আদম আলাইহিস সালামকে সিজদা দাও, এই সিজদাটা শব্দের অর্থ হচ্ছে সিজদা নয়, আল্লাহ পাকের হুকুম। কি বলেন তো? আল্লাহ বোঝাতে যাচ্ছে আমার হুকুম তোমরা কে মানো আর কে মানো না, এইটুকু দেখতে চাই। ইবলিস যে সিজদা দিল না, ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস, ইবলিস যে সিজদা দিল না, আল্লাহ পাক বললেন মা মানা আকা, তোমাকে কে নিষেধ করলো, কে বাধা দিল, কে বাধা দিল সিজদা করতে? ইদা আমার তো, যখন আমি তোমাকে আদেশ করলাম,
আর তুমি সেজদা করলে না কেন? বাধাটা দিল কে? এখানে বাধা দেওয়ার তো কেউ নেই। আপনাকে নাও শয়তান বাধা দিচ্ছে, ইবলিসের কে বাধা দিচ্ছে? কথা বোঝেন নাই? তখন আল্লাহ পাক যখন বলেন, তখন সে কি বলছে? আনা খয়রুম মিনহু। সহজ ভাষায়, আমি আদমের চেয়ে উত্তম। তখন সে সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে আর তাকে মাটি দিয়ে বানানো হয়েছে। এই যে সৃষ্টির দিকে নিয়ে চলে গেল, মানে নিজেকে উত্তম বানানোর উদ্দেশ্যে সৃষ্টির দিকে নিয়ে চলে গেল। আজও বাংলাদেশে মৌলবি মুন্সিরা নিজেকে উত্তম বানানোর দিকে দেখায়, কয় আমরা মাটির মানুষ, নবীও মাটির মানুষ। সৃষ্টির দিকে টেনে নিয়ে গেল ইবলিস। এই জন্য আসেন বাবারা, এই সত্য পথ মত আদর্শ, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এই সমস্ত জিনিসগুলির মধ্যে আমরা কিভাবে কন্ট্রোল হব, কিভাবে জিহাদ করলে মালিক খুশি হবেন এবং আমাদেরকে জিহাদের বিনিময়ে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত দিবেন, ওই জিহাদটা শেখা দরকার আছে না নাই? জোরে বলুন। আমরা এই শিক্ষাটুকু দিতে চাই। জিহাদ হোক, ইনফাক ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ। কার কাছে বায়াত হলে আল্লাহ খুশি হবেন? কোন ধরনের মানুষকে বায়াত হিসেবে বায়াত, কোন ধরনের মানুষের কাছে বায়াত হলে আল্লাহ পাকের কাছে বায়াতের কানেকশন পাওয়া যাবে, এই জিনিসগুলি শিক্ষার দরকার আছে নাকি যাই তাই আসে বলবে আসো আমি পীর বায়াত হয়ে যাবেন? বাবারা কথা বোঝেন নাই? এই শিক্ষার কেন্দ্র হচ্ছে এই হকের দাওয়াত। এখানে আমরা শিক্ষা দিব। শিশুদেরকে যেমন শিক্ষা দেওয়া হচ্ছে, বড়দেরকে তেমন শিক্ষা দেওয়া হবে। এটাই এখানকার কাজ। আমি ওয়াজ করব না, যার কারণে আমি খুতবাও দিচ্ছি না। আমরা দরুদ শরীফ পড়ে বায়াত করে দোয়া করে শেষ করে দেব। সবাই আপনারা কষ্ট পাচ্ছেন, তাই না? কষ্ট পাচ্ছেন? কি দিবে? আওয়াজ দেয় জুতা, অলির জুতা। আমার বাবারা এখানে মাদ্রাসা ছাত্ররা যারা আছেন, ঘুমাচ্ছেন নাকি? অলির জুতার মূল্য কত বলবো নি? অলিদের জুতা দিয়েও আল্লাহর অলি হওয়া যায়। অলির জুতার বাড়ি খেয়ে জমিদার আল্লাহ পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইতিহাস আছে না নেই? আপনারা ইতিহাস শুনেছেন, আমার বক্তব্য শুনেছেন, অনেকবার শুনেছেন। সদরুদ্দিন যশোরী হুজুর কিবলা তার জুতা মোবারককে বললেন, জুতা যাও। এই জমিদার, হিন্দু জমিদার মানুষের উপর জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, ও আমার উপর জুলুম করতে চায়। আমার উপর জুলুম করার আগেই তোমরা গিয়ে তাকে হেদায়েত দাও। আওয়াজ দেয় না? দেখেন, অলির জুতাও মানুষকে হেদায়েতের পরিসন্ধান করে। আল্লাহর অলির জুতা উড়া শুরু করলো, উঠতেছে, উড়ে গিয়ে জমিদারের দুই গালের উপর পড়ে আর উঠে, পড়ে আর উঠে। জমিদার বলে, জীবনে অনেক মৌলবি মুন্সি পিটালাম, এটা আবার কোন টুপিওয়ালা হুজুর? এই টুপিওয়ালা হুজুরটা শুনে আল্লাহর ওলি, যার জুতা পর্যন্ত কথা শোনে, আমাকে দাওয়াত দেয় ওলির কাছে যেতে। আমি আর কারো উপর জুলুম করব না। জুতা আঘাত করে ওলির কাছে দৌড়ায়, ওলির পায়ে পড়ে বলে, আল্লাহর ওলি আমাকে তওবা করায়া কলমা পড়ে মুসলমান বানায়া দেয়। কুনু মাস ওলির দরবারে আল্লাহ কেন যেতে বললেন? সাদিকিনদের সাথী কেন হতে বললেন? কারণ আল্লাহর ওলিদের পায়ের জুতাও মানুষকে হেদায়েতের পথ দেখায়। ওলি বিরোধী শক্তি যারা কোরআন হাদিসের ওয়াজ উল্টা পাল্টা করে ইমানদার মানুষকে বেঈমান বানায়, এই হলো ওলির মধ্যে আর সাধারণ বক্তার মধ্যে পার্থক্য। জুতার ভিতরে কত মর্যাদা। আজকে জুতা নিয়ে ওয়াজ করব, কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি পায়ে জুতা নেই,
ক্লাসের ফার্স্ট বয়, কুফার সবচাইতে বড় প্রতিষ্ঠানের ফার্স্ট বয়, পায়ে জুতা নেই, জুতা কেনার মতো পয়সা নেই, তিনি জুতা কিনতে পারেন নাই। হেডমাস্টার, মাদ্রাসার যিনি শিক্ষক, হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, ওলি বললেন, বাবা আমার এই কাপড়ের জুতা, তখন কাপড়ের জুতা পরা হতো, কাপড় বোঝেন তো, কাপড়ের, কাপড় দিয়ে বানায় না এক প্রকার জুতা আছে না, পরলে নরম, একবারে পুরা কাপড়। এর আগে আমরা কিছুদিন আগে, এর আগে পাওয়া যেত কাপড়ের জুতা, কাপড়, পুরা কাপড়, নিচে শুধু তলাটা শুধুমাত্র শক্ত, আর উপরে এই পুরাটা কি কাপড় দিয়ে মোড়ানো। এই যারা হাঁটে, সকালবেলা হাঁটে, তাদের এই ধরনের জুতা তারা পরে, এতে নরম হয়, সফট হয়, চলে ফিরে হাঁটে। এর আগে নীল এক প্রকার জুতা পাওয়া যেত, কাপড়ের বানানো, বাংলাদেশে পাওয়া যেত। তো আল্লাহর ওলি কাপড়ের জুতা পরেছে। কষ্ট হচ্ছে আপনাদের? নিজামুদ্দিন আউলিয়া কি দিছে মনে রাখেন, একটা জুতা দিছে। লোকটা তো মুনাফিক মার্কা মুরিদ, চিন্তা করে, হায় রে 10 বছর খাটে একটা জুতা, জুতাতে কি করব? কথা বলছেন না কেন? এই চিন্তা করে জুতা সে ঝোলার মধ্যে নিচ্ছে, ঝোলার মধ্যে জুতা নিয়ে গিয়েছে। যেতে 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 একটা গাছের নিচে বসেছে, বসে এখন কিছু খাবে, ক্ষুধা লেগেছে, জুতাটা রেখেছে বাহির করে এরকম রেখে দিয়ে খাইতে বসছে। এখন জুতার দিকে ওই সময়, সেই সময় সবচেয়ে বড় একজন নেতা ছিল, নাম হলো আমির খসরু। কি নাম বলেন তো? কি আমির খসরু রহমতুল্লাহ আলাইহি। ওনার চোখ পড়ে গেছে, উনি যাচ্ছেন সফরে, চোখ পড়ে গেছে যে আমার মুর্শিদ কিবলার জুতা এই গাছতলায় গেল। আমির খসরু খুব বড় আলেমও ছিল না, কিছুই না, সাধারণ একটা মানুষ, সাদা মাথা একটা মানুষ, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কি ছিলেন? একনিষ্ঠ মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন যে জুতা যখন আমার মুর্শিদ কিবলার, তাহলে ঠিক মুর্শিদ কিবলা বোধহয় এই গাছতলায় আছে। ছুটে আসলেন তিনি, মুর্শিদ কিবলাকে খুঁজতেছেন। জুতা যখন এখানে, মুর্শিদ কিবলা ঠিকানা এখানে আছে। জুতার পরিচয়ে হক্কানি আল্লাহওয়ালা মুর্শিদ কিবলার খোঁজ পায়। সুবহানাল্লাহ। আরেকজন জুতা হাদিয়া পেয়েও সে জুতার মর্যাদা রক্ষা করতে, দুইজনই মানুষ, দুজন কি মানুষ। ওলির কাছে গেলে কি পাওয়া যায় এটা আমি বলছি। তো আমির খসরু রহমতুল্লাহ থাক, এখানে আমরা যাচ্ছি ইমাম আজমের কাছে, মনে আছে আপনাদের? হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, প্রতিষ্ঠানের সবচাইতে বড়, অনেক বড় মাপের, অনেক বুদ্ধিমান এবং এক কথায় স্কলার, সবচাইতে বেশি জ্ঞানী, বুদ্ধিমান, পুরা প্রতিষ্ঠানের মধ্যে ফার্স্ট। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ হিজ মাদ্রাস। তার মাদ্রাসার মধ্যে তিনি হলেন গ্রেটেস্ট, সবার চেয়ে দামি। কিন্তু পায়ে জুতা নেই। বলুন না, পায়ে কি নেই? যুবকেরা, তরুণরা, কিশোরেরা, আমার ছাত্র শিক্ষকেরা, বাবারা ভালো করে শোনেন, কথাগুলি বোঝার দরকার আছে। পায়ের ভিতরে জুতা নেই। আল্লাহর ওলি শিক্ষক বলে, বাবা নোমান, ওনার নাম কি ছিল? নোমান। বলুন তো কি? নোমান ইবনে সাবিত। ওনার নাম হলো নোমান বিন সাবিত, সাবিতের ছেলের নোমান। বাবা নোমান, আপনি জুতা ছাড়া এই মরুভূমি পাড়ি দিয়ে এত কষ্ট করে আপনি চলে আসেন, প্রতিষ্ঠানে একদিনও মিস করেন না, নির্দিষ্ট টাইম মিস হয় না। এত স্কলার ছাত্র হয়েও আপনার পায়ে জুতা নাই। কত ছেলেদের পায়ে জুতা। আমার পুরাতন এক জোড়া জুতা রয়েছে, কোনদিন ব্যবহার করি না। ওই জুতা আমার পুরাতন হয়ে গেছে, ছেঁড়া মেরা হয়ে গেছে। ওই এক জোড়া জুতা আমি আপনাকে দিয়ে দেব, বাড়িতে গিয়ে সুন্দর করে ধুয়ে
ওই জুতা পরে আগামীকাল আমার কাছে ক্লাসে ঢুকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল ওলি ওলিয়ান লাউ কানা সাবিয়া, ওলিরা তো ওলির মতোই চরিত্র যদিও তারা ছোট শিশু। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশুকালেও ওলিদের চরিত্র এরকমই হয়, ওলিদের চরিত্র কিন্তু কম বেশি হয় না। আল্লাহর ওলি জুতা দিয়ে দিয়েছেন হযরত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। তখন ছোট মানুষ, ইমামে আজম তো পরে নাম হলো নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত থেকে কেমনে ইমামে আজম হলেন? নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, তিনি হুজুরের দেওয়া জুতা মুবারক ঝোলার মধ্যে নেন নাই, তার পকেটের মধ্যে নেন নাই, তার ব্যাগের মধ্যে নেন নাই। জুতা মুবারক দুইটি তার মাথার উপরে তুলে নিয়েছেন। কে শিখাইল? এই ছোট্ট শিশুকে কে শিখাইল? আল্লাহর ওলির জুতা স্থান পাবে মাথায়, স্থান পাবে বুকে। আল্লাহর ওলির জুতা আপনারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমরা মুজাদ্দেদ জানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের নাম শুনেছেন? দাদা হুজুর কিবলা উনি একদিন বলতেছিলেন, বাবা রুহুল আমিন, রুহুল আমিন এত কিতাব পত্রের হাফেজ হয়ে 22 মণ 23 কিতাবের হাফেজ হয়েও বাবা আমি আবু বকরের জুতা কেন তুমি মাথায় দিয়েছো? তখন রাস্তাঘাট ছিল না, রাস্তা চলতো, আল্লাহর ওলিকে নিয়ে আসা হতো পালকির উপরে। আল্লাহর ওলি যখন পালকিতে উঠে যেতেন, হযরতে রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে হুজুরের জুতা মোবারক নিয়ে বুকের উপর জয়ে নিতে। কোন সময় বুকে, কোন সময় মাথায়। আল্লাহর ওলি দাদা হুজুর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রুহুল আমিন এত বড় হাফেজুল হাদিস হয়ে, হাজার হাজার লাখ লাখ হাদিসের হাফেজ হয়ে, এরপরেও আমি আবু বকর আপনার পীর, আপনার মুর্শিদের জুতা কেন বুকে এবং মাথায় নেন? বাবা রুহুল আমিন বসিরহাটি বলে, হুজুর সারা দুনিয়ার সব বুকে নিয়ে শান্তি পাই না, আপনার জুতা মুবারক বুকে এবং মাথায় নিয়ে সবচেয়ে বেশি শান্তি পাই। জুতা মুবারকের মহব্বত আল্লাহর ওলি বলেন, ও আমার রুহুল আমিন বসিরহাটি, দোয়া রইল বাবা, দোয়া রইল, আমি আবু বকরের জুতা তুমি মাথায় নাও নাই, আমি আবু বকরের জুতা তুমি বুকে নাও নাই, তুমি নিয়েছো আল্লাহ এবং রসুলের দেওয়া নিয়ামত রহমত। একটা সময় আসবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ আপনার জুতা মাথায় নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলির মাকাম পেলেন। আল্লাহ পাকের জমিনে মেপে 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 দেখা গেল আল্লাহর ওলি 22 মণ 23 কিতাবের হাফেজ। আজ তো 3-4টা হাদিস জানলে অহংকারে পাপ মাটি পড়ে না। অহংকার বিশ্বাস কি জানে?
ঈর্ষায় ভণ্ড কিচ্ছু জানে না, ওই সব জানে ইবলিস। কথা বলছেন না কেন? 22 মন 23 কিতাবের হাফেজ, নামই হলো হাফিজুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হাফিজুল হাদিস। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দোয়া পেয়ে গেলেন। আল্লাহর ওলি ইন্তেকাল করা লাগলো না, তার আগেই মানুষ তার জুতা মুবারক পায়ে, মাথা এবং বুকে নেওয়া শুরু করলো। আল্লাহর ওলিদের জুতার ভিতরেও আল্লাহ পাক এমন নিয়ামত রাখেন। মন খারাপ হয়ে গেল? হযরত রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ গল্প থাক। আমি আপনাদের বলছিলাম কুনু মাআস, জোরে বলেন। একটি ছোট্ট আয়াতের ভিতরে কত কথা লুকিয়ে রয়েছে, সারা পৃথিবী ঢুকানো যাবে। সাদিকিন কাকে বলা হয়? যাদের কথা শুনলে, যাদের চেহারা মোবারক দেখলে আল্লাহ এবং রসুলকে মানতে ইচ্ছে করে। সহিহ বুখারীতে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো, হুজুর ওলি তো আমরা হতে পারিনি, ওলি নাই হলাম, কিন্তু যারা ওলি হবে তাদের সিম্পটম কি, আলামত কি? আলামতে আউলিয়া জানতে চায়, হক্কানি ওলি আউলিয়া, তাদের সিম্পটমটা কি হবে? আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দেখলে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, আল্লাহ এবং রসুলকে মানতে ইচ্ছে করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? नहीं वाजू से नहीं किताबों से दिल पैदा होता हूँ हक्कानी ओलियों की नजरों से। अल्लाह अकबर बोलो। किताब দিয়ে মানুষকে অনেকে গোমরাহ করছে, ওয়াজ দিয়েও মানুষকে গোমরাহ করছে, কিন্তু হক্কানি ওলিদের চেহারা দেখে 90 লক্ষ হিন্দু, 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়েছে মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজি রহমাতুল্লাহ চেহারা দেখে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুনু মাস সাদিকিন। সাদিকিনদের জিন্দেগি হচ্ছে তার জীবনটাতে ফুটে উঠবে আল্লাহ এবং নবীর মহব্বত। সাদিকিনদের জীবন হবে আল্লাহ এবং নবীর মহব্বত প্রকাশ। আল্লাহ এবং নবীকে পাওয়ার একটা আলাদা এনার্জি, একটা উৎসাহ, একটা ইন্সপিরেশন বান্দার মধ্যে পয়দা হয়ে যাবে। আমি কেমনে এই হুজুরের মতো আল্লাহ আল্লাহ হব। কথা বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ করে দিব এখন। তো কুনু মা সাদিকিন দিয়ে আপনি হাদিস নিয়ে আসলে বুখারীর হাদিস আসবে। কুনু মা সাদিকিনের আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হলে সেই ব্যক্তি, আল্লাহ পাকের আদেশ হলো আল্লাহ ওনার সাথী হতে, এই সাথী হলে কি উপকার হবে? হুজুর হাদিসে বলে দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, সহিহ বুখারী। যে ব্যক্তি আমার সত্যিকারে কোনো হক্কানি ওলির সাথে বা আমি আখেরি নবীর সাথে মহব্বত করলো, ওই কিয়ামতে তার সাথে তার হাসর হবে। হাসরটা কার সাথে হবে? যার সাথে যার মহব্বত হলো। সুবহানাল্লাহ বলা যাবে? তো মহব্বতটা এইটাই, মা আল মারউ মা, ওই যে কুনু মা, মনে বোঝে নেই? কুনু মা আস-সাদিকিন, এই তো আস-সাদিকিন, এই আল মারউ মা। সাদিকিনের সাথী কেন হবা? সাদিকিন দুনিয়াতে রহমত পাবে, তুমিও রহমত পাবে। সাদিকিন দুনিয়াতে গায়বী সাহায্য পাবে, তুমিও গায়বী সাহায্য পাবে। সাদিকিন আল্লাহর ওলিকে যেমন দুনিয়ার 2 নম্বর বাতিল ভয় পাবে, তুমিও যদি সাদিকিন আল্লাহর ওলির সাথী হও তোমাকেও ভয় পাবে। ভয় পাবে বলেই তো সমাজে গুনবে, যা ভয় পায় না তা গুনে কেন? আপনি রিকশাওয়ালা হয়ে দেখেন, কোন হক্কানি ওলিরা যাতায়াত করেন,
এলাকার বড় বড় হুজুর আপনার গুনবে। কথা কন্যাকে কি হলো? জীবনে আপনি মাদ্রাসার বারান্দাও চোখে দেখেননি? আপনি জীবনে মাদ্রাসার বারান্দা চোখে দেখেন নাই? হয়তো বা দেখা যাচ্ছে আরবিও ভালো করে পড়া পারেন না, খালি কোন একটা আল্লাহর ওলির কাছে যাতায়াত করতেছেন। এইটুকু জানলে এলাকার বড় বড় হুজুরেরা আপনাকে গুনবে, গণনার মধ্যে রাখবে। কেন? কারণ সত্যবাদী ওলিদেরকে সারা জগতের বাতিল গুনে ওলির সাথী হয়েছেন, এজন্য বাতিলরা গুনবে। এটাই সিস্টেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও দুনিয়াতে এসে আবু জাহেল আবু লাহাবদের জন্য ছিলেন গজব। কথা কয় দেখেন কি 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 বলেন না, গজব, বিপদ। তারা ভাবতো ইনি কেন নাজিল হলো, আমরা তো ভালোই ছিলাম। কথা বলে না, কি ছিল? ভালোই ছিলাম তো, দেবদেবীর পূজা করতাম, কি সুন্দর করে মানুষ ডাকতাম, বিদ্যা দেবীর নামে টাকা তুলতাম, অর্থ দেবীর নামে টাকা তুলতাম, কত দেবী বানাইছি। এর এই থেকে আসলো? এক বলে আল্লাহ মানতে হবে, বইস্তুনি কাসিমা জামিউল আসনাম পৃথিবীতে নাজিল হয়েছি ছবি মূর্তি, গান বাজনা, মূর্তি ধ্বংস করার জন্য। এ কেন নাজিল হলো? নবীজি নাজিল হওয়া তাদের জন্য গজব। কথা বলছেন না কেন? রহমাতুল লিল আলামিন নাজিল হলো আর আবু জাহেল বাহিনীর জন্য গজব। আর আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। গণনা শুরু হয়ে গেছিল। নবীজিকে যেমন গোনা শুরু করলো, নবীজির কাছে গেছে কেনা গোলাম হযরতে কে বেলাল, সাইয়েদনা বেলাল কেনা গোলাম, হাবশি, কালো, কদাকার, কুৎসি, চেহারা ভালো নয়, মুখ মোটা, বেটে, সব দিক দিয়ে তার আল্লাহ পাক পূর্ণভয় বানাইছে। আমার আল্লাহ দেখাতে চাচ্ছেন একটা কেনা গোলাম তাকও গুণে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা। এটাই হলো হকের দলিল। হকের দলিল এটা। আপনি কেনা গোলাম হলেও আপনাকে ভয় পাবে, ভয় পায় বলে গুণে। ভয় যাকে পাওয়া যায় না, যাকে ভয় পায় না তাকে গুণে। ও জামুনা তাই সেই মাত্র ভয় পাবে। এই রে, যে কথা বলা শুরু করেছে, এটা রিক্সাওয়ালা, এটা ব্যবসা কাম করে খায়, সেই লোকটা এসে বলতেছে পরনারীর সাথে বেপরদা হওয়া হারাম। আমি তো পরনারীর সাথে বেপরদা হই, আমি হলাম টাইটেল পাস হুজুর, আমি হলাম দাওরা পার হুজুর, সারাদিন মহিলার সাথে বেপরদা পাকপাকুম করি। কে রে, এর কাছে আমি ধরা খাই যাবো? কথা করছেন না কেন? ছবি, ভিডিও, টিভি হারাম, সবাই জানে, বুখারীর হাদিস। তাই এই রিক্সাওয়ালা বলতেছে হারাম, আমি তো সারাদিন ছবি ভিডিও ব্যস্ত থাকি, আমি তো ধরা খাবো। কথা বলছেন না কেন? ধর্মের নামে গণতন্ত্র হারাম, খেলাফত আল্লাহ প্রদত্ত আইন। আব্রাহাম লিঙ্কন আমেরিকান খ্রিস্টানের তৈরি গণতন্ত্র, সেটা আমেরিকায় কোন আর হিন্দুস্তানি কোন, সব দাদুই হলো মুশরিক কাফের। তাদের কোনো নিয়ম মানার ইসলামের গতি নেই। এটা সবাই জানে, হুজুর জানে, খাদুর জানে, পীর জানে, কিন্তু পাইকারি করতেছে। এখন রিক্সাওয়ালা যখন এটা করবে, ওর তো মাথাজ খারাপ, কেন আমি না গণতন্ত্র করি? কথা কর না কেন জোরে? এইভাবে করে আপনাকে গোনা শুরু করবে। হকের দাওয়াত এটাই যে হকের উপর উঠবে ও রিক্সাওয়ালা হলেও গুনবে, আর যে হকের উপর উঠবে না ও ফেরাউন নমরুদ হলেও তা গুনবে না। কথা বলছেন না কেন? জোরে বলে। এই গণনার মূল কারণ এটা। হক্কানি কোন ওলির কাছে আপনি যাতায়াত করবেন, আপনাকে গণনা শুরু করবেন। কোন সাদিকিন, সত্যবাদী ওলির সাথে হবে কেন? ওলির কাছে গেলে সে যেমন আল্লাহকে মানার মতো মানবে, তোমাকেও মানার মতো মানাবে। সে যেমন হারাম ছাড়বে, তোমাকেও হারাম ছাড়াবে। সে চুলদারিতে কলব দেবে না, তোমাকেও কলব দিতে দিবে না। কথা কর না কেন? সে কখনো পরনারীর সাথে বেপরদা হবে না, তোমাকে বেপরদা হতে দিবে না। সে যেমন নামাজ রোজা হজ যাকাত ছাড়বে না, তোমাকেও নামাজ রোজা হজ যাকাত ছাড়াবে না। সে যেমন ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফতের পক্ষের সৈনিক, তোমাকেও খেলাফতের সৈনিক বানাবে। আমেরিকান বা হিন্দুস্তানের দাদুর নিংটি ধরা শিখাবে না। ঠিক না ভাই? ঠিক বলুন। এইভাবে হকের দাওয়াত তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
দুনিয়ার মানুষেরা রে, মুমিনে কামিল যদি হতে চাও, যদি আল্লাহ পাকের ধ্বংস থেকে বাঁচতে চাও, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র যারা আল্লাহর নবীকে ভালোবেসে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নবীজিকে মেনে নিয়ে নেকামল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীকে মানার নাম নেকামল, নবীকে ভালোবাসার নাম ঈমান। যে ঈমান আল্লাহ নেকামল করলো, ওই মানুষটির সিম্পটম হবে ওয়া তাওয়াসাউ বিল হক, সে হকের দাওয়াত দিবে, জান চলে যাবে। বাতিল যদি 5 কোটি টাকা দেয়, বাতিলের দাওয়াত দিবে না। হকের দাওয়াতে 4 পয়সা পাবে না, কিন্তু আল্লাহ এবং নবীকে পাবে এই আশায় দাওয়াত দেবে। আল্লাহ দুনিয়া আখিরাতের সকল নিয়ামতের দরজা খুলে দেবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যখনই কেউ হকের দাওয়াত দেবে, হক কথা বলবে, হকের উপর উঠবে, ওই মুহূর্তে ওই মানুষটিকে গোনা শুরু হয়ে যাবে, তার উপরে ঘাত আসবে, আঘাত আসবে, প্রতিঘাত আসবে, বিরুদ্ধে মিথ্যা কথা বলা হবে, ভণ্ড বলা হবে, উল্টা পাল্টা বলা শুরু হয়ে যাবে, চারদিক থেকে বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি এড়িয়ে যাওয়া, এটা বিরাট ধৈর্যের প্রয়োজন। এই জন্য যারাই হকের দাওয়াত দিবে, হক কথা বলবে, হকের উপর চলবে, পুরুষ হোক মহিলা হোক, তাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরলে সে আল্লাহর নিয়ামতে ভরপুর হবে। আর ধৈর্য না ধরতে পারলে, হাইরে হুজুরের কাছে গেছে, আমার ভণ্ড মানুষে করছে, দরকার নাই, আবার কূপের মধ্যে পড়লো। কথা কোন লাগে? হাইরে অমুক হুজুরের কাছে গেছি, মানুষ আমাকে দেখবার পারে না, মানুষ আপনাকে দেখবার পারবে না, গোটা জগতের বাতিল আপনাকে টেনে একটা সিঁড়ি নামাতে চাইবে। একটু ধৈর্য ধরে মালিকের কাছে আপনি প্রতিষ্ঠিত থাকুন, আপনাকে আল্লাহ পাক 100 ধাপ উপরে তুলে দেবে। দুনিয়ার কেউ নাই আপনাকে নামায়, কিন্তু ওই পর্যন্ত ধৈর্যের দরকার আছে না নাই? কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, আপনি যাবেন গোলাপ তুলতে আর বলবেন আমি কাঁটা ফুটবে, দরকার নেই, ওই গোলাপ তোলা হবে না, তাহলে ওই নিমের গাছের থেকে নিম ফল পাড়া লাগবে। নিম ফলে কাঁটা আছে, কিন্তু গোলাপে কথা বলছেন না কেন? একটু ঘা লাগতেও পারে, ফুল তুলতে গেছেন দেখবেন একটা কাঁটা আপনাকে ঘা দিয়ে রক্ত বের করে দিল, কথা বলছেন না কেন? কিন্তু এই কাঁটার ভয় পেলে গোলাপ যেমন উঠবে না। দুনিয়ার কারো বাধা বিপত্তি, কারো দুশ্মনী, হাজার এগুলিকে ভয় পাইলে আপনি হকের দাওয়াতের উপর টিকে থাকতে পারবেন না। হকের দাওয়াতের উপর টিকে থাকতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। আল্লাহ নিজে ওয়াদা করেছেন তাওয়াসবিল হক ওয়া তাওয়াসবিস সবর। যখনই ধৈর্য ধরলো, মনে নাও যারা জুলুম করছে তারা জানেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ আইন করেছি যারা জানেন তারা যে কেউ হোক তারা হেদায়েত পাবে না। আর তোমাকে আমি সবরের ইখতিয়ার দিলাম। ও মুমিন, ঈমান এনেছো, নেকামল করেছো, হকের দাওয়াত দিচ্ছ, হকের উপর চলছো, ধৈর্য ধারণ করছো, আমি আল্লাহ ওয়াদা করছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথে রয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে সাথে? তা আল্লাহ যদি আপনার সাথে, দুনিয়ার ঠ্যাং ওই নমরুদ কি করবে? নমরুদ বাদশাহ পারেনি, এখনকার ফকির কেমনে পারবে? আওয়াজ দেয় না কেন? আমার কথা বোঝেন নাই? নমরুদ ইজ দা এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের বাদশা ছিল নমরুদ। সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারে নাই দুশমনি করবার যায়। আর আপনার আশেপাশে, আমার আশেপাশে যারা আমাদের দুশমনি করছে, এরা তো রাস্তার ফকির। এই ফকির কি করবে? এই চিন্তা মাথায় নেবেন। দুনিয়ার ফকির, ফকির থেকেই তো মানে 2টা টাকার জন্য সত্যের দুশমনি করে বাতিলের নেংটি ধরে। ফকির কি করবে? এটা অহংকার নয়, আল্লাহর সন্তুষ্টির পথে যে আপনি চলতে চান। আল্লাহ বলেছেন নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমার রাসূলকে ধনী বানাইছি,
আমার ওলিদেরকে ধনী বানাইছি। নাহানু, আমি ধনী, আমার নবীগণ ধনী, আমার ওলিগণ ধনী। ওয়ান্তুমুল ফুকারা, নবী রাসূল, আল্লাহ পাক এবং আমার আল্লাহ রাসূলের পক্ষের শক্তি ওলি আউলিয়ার দুশমন যারা, সব হলো ফকিরের জাত। আল্লাহর আইন এটা। নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। নাহনু মানে কি? আমরা কে? আল্লাহ কয় আমি ধনী, আমার রাসূলকে ধনী বানাইছি। কয়জন হলো? আরে কথা বলে না কেন? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী, উলিল আমর ওলি আউলিয়াকে ধনী বানাইছে। কয়টা হলো? এই তিনটা মানে নাহনু। সুবহানাল্লাহ বলেন না? আমরা ধনী আর আমাদের দুশমনী হাকিকতে তাওহীদের দুশমন, রিসালাতের দুশমন, বেলায়েতের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওলির দুশমন, এরা ফকিরের জাত। আমি বানাইছি? কে বলতেছে? দুনিয়ার সব ফকির আপনার দুশমনী করলে হবে কি? আপনি ভয় পাবেন কেন? বাদশাহ গোটা জগতের সব বাদশাকে ল্যাংড়া বানায় ফকির বানাতে পারেন, সব ফকিরকে তুলে বাদশাহ বানাতে পারেন। এই পাওয়ারের মালিক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও হকের দাওয়াতের সত্যবাদী ধৈর্যশীল পুরুষ মহিলা তোমার সাথে। সুবহানাল্লাহ বলেন না জোরে? কাজে তোমার কেন ভয় হবে? কেন তুমি ভয় পাবে? এই ভয়টা তোমাকে ভিতরে ঢুকাচ্ছে শয়তান। শয়তান মানুষকে ভয় দেখায়, যেই কূপে তুমি পড়েছিলে ওই কূপেই তুমি পড়ে যাও, এটাই শয়তান চায়। আমরা কি তাই পড়ে যাব? এই জন্য কোন বান্দা বান্দিরা, আমি মুমিনদেরকে ডাক দিলাম, সত্যবাদী আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। কারণ ওলির সাথে থাকলে দুনিয়াতে রহমত বরকতের আওতাভুক্ত হবে। দুনিয়ার ভালো মানুষগুলো যেমন তোমাকে ভালোবাসবে, দুনিয়ার শয়তান মুনা মানুষ তোমার বিরুদ্ধে বলে তোমার জীবনের গুনাহগুলো তারা কাঁধে নিয়ে ঘুরবে। একটু সুবহানাল্লাহ বলেন না? আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলবে আপনার জীবনের গুনাহ তারা কাঁধে নিবে, আর তাদের নেক আমলগুলি আপনার কাঁধে তুলে দেবে। এর চাইতে বিনা তবিলে ব্যবসার কি আছে? কথা বলছেন না কেন? এইটাই আল্লাহ বললেন কোন সাদিকিন, সত্যবাদী ওলির যদি সাথী হতে চাও, আমি আল্লাহ আইন করে দিয়েছি। দুনিয়াতে নবীদের দুশমনী যারা করেছে, নবীদেরকে আমি আল্লাহ পাক সারা জগতে পৌঁছিয়ে দিয়েছি। এই দুনিয়াতে তোমাদেরও যখন দুশমনী হবে, যারা চিনত না তারাও তোমাকে হকের পথিকৃত একজন সৈনিক হিসেবে চিনে ফেলবে। চিনাবে তো বাতিল, হককে চিনাবে কে? বাতিল। নবীজিকে চিনাইছে কে? আবু জাহেল কয় যায়ও না পাগল, ভণ্ড। সবাই কয় একদিন আবু জাহেল আলামিন করে কইছো, এখনো ভণ্ড করছো, দেখি না, দেখে আছি ভণ্ডটা কেমন। দেখবার গিয়ে নবীজির চেহারার দিকে তাকায় কয় ইনি হলেন আল্লাহর নবী। কলেমা পড়ে মুসলমান হয়ে আসে আর কয় আমরা গেছিলাম ভণ্ড ছিলাম, এখন আল্লাহর নবীর সৈনিক হয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারা চিনত না তাদের কাছে নবীর পরিচয় ঘটিয়ে দিয়েছে নবীর দুশমনেরা। এ যুগেও যারা আপনাকে চিনে না, আপনার মতো ওলির পরিচয় ঢুকে দিবে ওলির দুশমনেরা। বুঝতে পেরেছেন বাবারা? সব লাইনে থাকা যাবে না, এক পথ আসতে হবে মালিকের পক্ষে। কার পক্ষে জোরে বলুন। শেষ করে দিয়েছি। ওলিদের কাছে আল্লাহ যেতে বলেন কেন? আল্লাহ বুঝাইলেন চিটা ধান ধানের সাথে যদি লেগে থাকে, ওই চিটা ধান যেমন ধানের সাথে থাকলে ক্রেতাও দেখে না বিক্রেতাও দেখে না, একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায়। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথী হয়ে যাও। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা ও সাধারণ মানুষ, জেনারেল মানুষ বা আল্লাহর আলেম বান্দা, সত্যবাদী ওলির সাথী হয়ে যাও। তোমার যদি কিয়ামতের দিন বিপদে পড়তে যাও,
ওই কিয়ামতের ময়দানেতে আমি আল্লাহ ডাক দিব আমার ওলি, আমি আইন করেছিলাম যার সাথে যার মহব্বত হবে আল্লাহ পাওয়ার জন্য, তার সাথে তার হাসর হবে। ও আমার ওলি বান্দা, জাহান্নামের আগুনের রাস্তায় দাঁড়িয়ে আছে আপনার অমুক ভক্ত, আপনাকে মহব্বত করত আমি আল্লাহ পাওয়ার জন্য। জান জান জান, আমি আদেশ করছি মান্নাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ও আমার দুনিয়াবাসী, আমি আল্লাহ যখন কাউকে আদেশ করব তখন ওই ব্যক্তিটা নবী হোক বা ওলি হোক সুপারিশ করার অধিকার পাবে। হে ওলিরা যাও যাও যাও, আমি মুমিনদেরকে ডাক দিয়েছিলাম কোন মাসাদিকের সত্যবাদী ওলিদের সাথী হয়ে যাও। এই আইন আমি করেছিলাম, আইনের ব্যাখ্যা দিয়েছি নবীজির মধ্য দিয়ে। আল মারহুমা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। আইনটা আমার ছিল। ও আমার ওলি, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই রিকশাওয়ালা, ওই ঠেলাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই সাধারণ মানুষ, ওই জেনারেল শিক্ষিত মানুষ অথবা ওই আলেম অনেক গুনাহ করেছে কিন্তু আমার ওলির সাথী হয়েছিল। এই জন্য আজকে সিটা ধানগুলোকে ধান নামক ওলিদের সাথে একই বাজারে, একই দোকানে, একই জান্নাতে আমি আল্লাহ বিক্রি করতে চাই। কোন মাস সত্যবাদী ওলিদের সাথী হওয়ার কারণ বহুত। একটা আয়াত যদি ওয়াজ করা হয় 10 দিনেও শেষ হবে না। রেখে যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি জুতা কোথায় নিয়েছেন? কোথায় কোথায়? নোমান বিন সাবিত জুতা মাথায় নিয়ে চলে গেছেন। শিক্ষক মনে করতেছে জুতা মাথায় নিল, দিলাম আমি পায়ে পড়তে, নিল মাথায়, অন টেস্ট। পরের দিন দেখা যাচ্ছে আবার ওনার পা খালি, পায়ে জুতা। আল্লাহর ওলি ডাকলেন, আয় আমার নোমান, আমি কালকে আমার নিজের জুতা তোমাকে দিয়েছি পরার জন্য, তুমি কেন পড়লে না? আজকে আবার তুমি খালি পায়ে গেছ, শিক্ষকের কথা শুনলে না কেন? জবাব চাই। হযরত ইমামে আজম নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি শিশু মানুষ বলতেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনার পা মুবারকের জুতা আমার পায়ে কখনো শোভা পাবে না। হুজুর, বাড়িতে নিয়ে গিয়েছি, জুতা মুবারক পরে রেখেছি, আমার মাকে বলেছি মা দুঃখিনী। আমার হুজুর, আমার শিক্ষক হুজুর কিবলা, তিনি আমাকে জুতা মুবারক দিয়েছেন পায়ে পরার জন্য। আম্মা, এই জুতাটা আমি খুলে দিচ্ছি, কাপড়গুলো সুন্দর করে সেলাই, সুন্দর করে আপনি ধুয়ে ফেলুন। জুতার কাপড় সুন্দর করে ধুয়ে ফেলেছেন। ধুয়ে ফেলার পর দর্জির কাছে গিয়ে বলে, দর্জি, এই কাপড় দিয়ে আমাকে সুন্নতি টুপি বানায়া দেন। আল্লাহর ওলি, ও আমার উস্তাদজি, আপনার পায়ের জুতা আমি পায়ে পরবো কেমনে? আমি তো আমার মালিকের গোলাম। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান হয়ে যায়, আমি তো ওলির সাথে বেয়াদবি করতে পারবো না। আল্লাহর ওলি, আপনার পায়ের জুতা মুবারক আমি মাথায় টুপি হিসেবে পরেছি। সুন্নতি টুপি মাথায় দেখে ওস্তাদজি আল্লাহর ওলি বলে, বাবা নোমান বিন সাবিত, বুঝতে পেরেছি রে,
তুমি সাধারণ দরজার কেউ হবে না। দোয়া করে দিলাম এ জগতের সকল ইমামের উপরে যেন তোমার মাকাম উঠে যায়। তোমার শিক্ষকের পায়ের জুতা যেমন তুমি মাথায় তুলেছ, আল্লাহ পাকের কাছে দোয়া করি সকল ইমামের উপরে যেন তুমি ইমামে আজম হয়ে যাও। পরবর্তীতে ইমামে আজমের মর্যাদা তিনি পেয়ে গেলেন। হাজার হাজার লক্ষ কোটি ইমাম, সকল ইমামের ইমাম, তার নাম ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। নামটা লোপ হয়ে গেল। নোমান বিন সাবেত অনেকেই চিনে না, যদি বলেন ইমাম আজম সবাই চিনবে। কথা বলছেন না কেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা শব্দ দিয়ে অনেকে ব্যাখ্যা উল্টা করে, কয় যে ওনার মেয়ের নাম ছিল হানিফা, তাই ওনাকে বলা হয় আবু হানিফা, হানিফার বাপ। এরাম ছাগল, এরাম ছাগল দেখে আমি বোঝাতে চাই চ্যালেঞ্জ ভিত্তিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শরীফে আমির, হাদিসের শাস্ত্রে সবচেয়ে বেশি হাদিস যিনি কোট করেছেন, বর্ণনা করেছেন নবীজির সাহাবীদের মধ্যে, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম হলো আবু হুরায়রা। তাহলে হুরায়রা হলো বিড়াল, ছোট বিড়াল, আর আবু হলো বাপ। তাহলে উনি কি বিড়ালের বাপ ছিল? এই জালেম মুন্সিরা কয় কি, কিছু মুন্সি কয় আবু হানিফা কেমন নাম হয় জানো? ওনার মেয়ের নাম বলে আবু হানিফা। আস্তাগফিরুল্লাহ। ওনার নাম আবু হানিফা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহর আইন হলো তোমরা মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লত, হানিফ সম্প্রদায়, একনিষ্ঠ মুসলমান, একনিষ্ঠ মুসলমানিত্বের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। এই কথার সাথে ইমাম আজমের জিন্দেগির মিল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। কথা বলছেন না কেন? সব জায়গায় আপনি দেখবেন, যত জায়গায়, এটা আল্লাহ পাকের আইন। হানিফ সম্প্রদায় তাকে বলা হয় যেই সম্প্রদায়ের উপরে আল্লাহ এবং রসুল খুশি। ইমাম আজম রহমতুল্লাহ জিন্দেগির মাসলা মাসাইল, তরবিয়ত, কাজ কর্ম, কথাবার্তা, চাল চলন, ওনার ফিকহে আকবর দে আবু হানিফা এবং ওনার মুসনাদে আবু হানিফা, কিতাব আল আসাদে আবু হানিফা, যত কিতাব উনি রচনা করেছেন, যত জীবনে ওয়াজ নসিহত করেছেন, যত ফতোয়া দিয়েছেন, আইন শাস্ত্র প্রয়োগ করেছেন, সব ছিল আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য তার নাম দেওয়া হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আসলে ওনার নাম ছিল নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এবং ওস্তাদের জুতার কদর করে কি পেয়ে গেলেন? শ্রেষ্ঠ ওলি এবং ইমাম আজমের মাকাম পেয়ে গেলেন। রেখে গেছি আমিরে খুসরু রহমতুল্লাহ। শেষ করে দিচ্ছি আমি। আল্লাহর ওলির জুতা দেখে আমিরে খুসরু বলে, ও আমার সৈনিকেরা, সামম কেফ, দাঁড়িয়ে যাও, কম দাঁড়িয়ে যাও। আমি দেখতে চাই আমার আল্লাহর ওলি মুর্শিদ কিবলা কি এই গাছের তলায় আছে। দৌড় দিয়ে গিয়ে দেখে না, মানুষটি খাচ্ছে। বললেন ভাই, আমার মুর্শিদ কিবলার জুতা মোবারক, মুর্শিদ কিবলা এখানে কোথায়? বলে মুর্শিদ কিবলা তো নাই, 10 বছর ওনার খেদমত করেছি, তার বিনিময়ে আমাকে একটা জুতা দিছে। ওর কাছে জুতার কোনো মূল্যই নেই। রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। কি কথা বলে দেখে? আপনি যেখানে যাবেন দেখেন শুয়োরে কি দৌড়ে দৌড়ে খুঁজে খুঁজে এক জায়গাতে রতন করে আছে, সোনার পাহাড় করে আছে, ওদিকে শুয়োর যাবেন। যার কোথায়? কচুর দিকে দেখে গুতাগুতি করবে, কেমনে কচু খুঁজে পাওয়া যায়। জুতা তার কাছে মূল্য নেই, ফেলে রেখেছে। বলে ভাই যান, এই জুতা মোবারক কি আপনি আমাকে দিবেন? বলে কি দিবেন? জুতা তো আমাকে 10 বছর খেদমতের বিনিময়ে দেওয়া হয়েছে, এই জুতা আপনি নিবেন, কি দিবেন বলেন? বলে আমার ব্যবসার যত মাল সম্পদ আছে উট ভরা, সবগুলি আমি এই জুতার বিনিময়ে দিয়ে দেব। আল্লাহর ওলি বুঝাইলেন এই
জুতা দিয়ে তুমি দুনিয়া চেয়েছ, দুনিয়ার সম্পদ তোমার মিলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত বন থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন না কেন? আমির খসরু রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত ব্যবসার মালামাল প্রায় লক্ষ লক্ষ টাকা আজকের যুগের সবগুলো তাকে একটা জুতার বিনিময়ে দিয়ে জুতা মুবারক মাথায় নিয়া ওলি দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমির খসরু, ব্যবসা তো অনেক মুনাফা হয়ে গেছে বাবা, অনেক বড় মুনাফা করে ফেলেছ। জুতা দিয়ে সে দুনিয়া চেয়েছিল, দুনিয়ার লাখ লাখ টাকার সম্পদ পেয়েছে, কিন্তু মুর্শিদ কিলার মহব্বত এবং ঈমান আমল আকীদা হেরে ফেলেছে। আর আপনি জুতা ক্রয় করেছেন, মাথায় তুলে সামনে এসেছেন, বাবা আল্লাহ পাক আপনাকে কিন্তু ওলির মাকাম দান করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, 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 শোনো, আমি আল্লাহ ডাকতেছি। আমাকে যদি পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, আমার নবীর মহব্বত এবং সুন্নাহ পেতে চাও, সত্যিকারে কোরআন সুন্নাহ মেনে দুনিয়াতে রহমত, আখিরাতে ওলির সাথে নবীর সাথে জান্নাত পেতে চাও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা দিয়ে এইটুকুই আপনাদের বোঝাতে চাইলাম যে আমরা যেন আল্লাহর ওলিদের পিছু থেকে সরে না যাই। ওলি আউলিয়া সবাই পায় না বাবা। আল্লাহ এক কথায় সহিহ বুখারীর ইবারতে স্পষ্ট করেছেন, আল আউলিয়া কেরাম তাহাতা কবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। আমার ওলিদের কেউ খুঁজে পায় না, লা ইয়ারিফুহুম, কেউ খুঁজছে না, ইল্লা গায়রি ওয়া আউলিয়াই, আমি আল্লাহ ছাড়া এবং যাদেরকে আমি দুনিয়াতে ওলির মাকাম দিয়ে ধন্য করতে চাই, ওই মানুষগুলি ছাড়া আমার ওলিদেরকে কেউ চিনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার ওলিদেরকে চিনতে হলে ওলি হওয়া লাগবে। সুতরাং ওলি আউলিয়া যে কেউ পাবে না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, শেষ করে দিয়েছি। মাই পড়েন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াতে কারিমা, 18 নম্বর সূরা খুললেই পাবেন 15 নম্বর পারার শেষ মক্কায় অবতীর্ণ আইন। আমার আল্লাহ বলে দিলেন, মাইয়াহদিল্লাহ, যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, ফাহুয়াল মুহতাদি, ওই ব্যক্তিটাই হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যায়। ও মাই উদলিল, যারা পথভ্রষ্ট হয়, গোমরা হয়, বাতিল হয়, জাহান্নামী মানুষ হয়, ফালান তাজিদা লাহু, তাদের জন্য পাওয়া কখনো সম্ভব নয় ওয়ালিয়াম মুরশিদা। তারা কখনো দুনিয়ার সব পাইতে পারে, ফেরাউন বাদশা হতে পারে, নমরুদ বাদশা হতে পারে, গোটা জগৎ পেতে পারে, কিন্তু হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব হবে না। সুতরাং ওলি আউলিয়া যে কেউ পায় না। আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করুন। হিংসা নয়, অহংকার নয়, লোভ নয়, মিথ্যাচার নয়, জুলুম নয়, বেয়াদবি নয়, বিদ্বেষ নয়, কারোর সাথে নিজেকে বড় মনে করা নয়। সারা জগতের সব বাতিল আল্লাহওয়ালা হোক, তারা আমাদের মাথার তাজ। আল্লাহওয়ালা নয়, নবীর দুশমন, আল্লাহর দুশমন, সারা জগতের বাদশা সে হতে পারে, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। কি ঠিক আছে তো? আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে খুশি করা যাবে না। যদি কেউ করে, তাহলে যারা করলো আর যারা খুশি হলো আল্লাহকে অসন্তুষ্ট করার উপর,
সব কটাকে আল্লাহ জাহান্নামে দেবে। আর আল্লাহকে খুশি করার জন্য আপনি কথা বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য আপনি কাজ করেছেন, 10টা লোক আপনাকে ভালোবেসেছে, আল্লাহর খুশির পথে গেছে, ওই 10 লোকের প্রতিও আল্লাহ খুশি, আপনার প্রতিও আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে কিয়ামতে জাহান্নামে দিবে। কি বলেন আপনারা? কথা বলছেন না কেন? আল্লাহ খুশি মানে জান্নাত। আর আল্লাহকে নাখুশি করে 10,000 কোটি মানুষকে খুশি করেন। 10,000 কোটি মানুষ আল্লাহর নাখুশি পথে এক, আপনিও তাকে নাখুশি পথে এক। দুইজনের প্রতি আল্লাহ নাখুশি। কিয়ামতে ডেকে ডেকে বলবে, আসো তোমাদের প্রতি আল্লাহ আমি খুব নাখুশি, তোমাদের জান্নাত দিতে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ, কথা বলেন না কেন? একই তো কথা হলো, লা তুআতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলা যাবে না, দান করা যাবে না, সদকা করা যাবে না, মহব্বত করা যাবে না। কথা বলেন না কেন? ভালোবাসা যাবে না, মানা যাবে না। আল্লাহকে খুশি করার জন্য পীর মানবো, আল্লাহর খুশির পথে পীর নাই, তালাক দিব। কথা বলে না কেন জোরে? আল্লাহকে খুশি করার জন্য হুজুর মানবো, আল্লাহর খুশির বিরুদ্ধে, নবীর খুশির বিরুদ্ধে তালাক দিয়ে দিব। কথা বলছেন না কেন জোরে? এইভাবে আপনার জিন্দেগি চলবে। মালিক খলিক রব আল্লাহ আপনাকে সাহায্য করবে। ঠিক আছে তো? আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো, কথা শুনবো, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, সত্য বলবো, সত্য বলাবো, হকের দাওয়াত দিব, হকের উপর চলবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথে রয়েছি। কোথায় বিপদ আমি দেখবো, কোথায় মুসিবত আমি দেখবো, কত টাকার দরকার আমি দেখবো, তোমার কয়টা সন্তানের দরকার আমি দেখবো, কোন অসুস্থতা থেকে তোমাকে রক্ষা করা দরকার আমি দেখবো, কিয়ামতে জান্নাত দিতে হবে আমি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের ধৈর্যশীলদের সাথে রয়েছি। ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সবর, হকের দাওয়াত দিবে, ধৈর্য ইখতিয়ার করবে, আমি তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা হিদ মান ফাদ মা হিদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখন আমরা তওবাতে যাব। যারা তওবা করতে চান রেডি হন। খুব কষ্ট হলো? যেহেতু তাহাজ্জুদ ওয়াক্ত, আল্লাহ পাকের কাছে দ্বিপ্রহর রাত না আসা পর্যন্ত আমরা হাত তুলবো না। এটা তো জানেন আপনারা। এই যে 11:30 পার হয়ে 12টা যাচ্ছে, আমরা এখন হাত তুলবো কেন? কারণ আল্লাহ পাক নবীজির ভাষায় ওহীর বিধান জারি করেছেন, জাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবাত ইউজিবুদ দাওয়াত। আজানের পরে দোয়া কবুল হয়, রাত দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন রাতে দ্বিপ্রহর শুরু হয়ে গেল, আমরা হাত তুলবো। কি ঠিক আছে তো নাকি? আল্লাহ পাকের ওহীর বিধান মোতাবেক দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এই জন্য আপনাদের কাছে একটু আধা ঘন্টা একটু কথা বললাম। কষ্ট হলো আপনাদের? আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলাতে আপনাদের কষ্ট হয়েছে? দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে আছেন, যারা তওবা করতে চান তওবার নিয়ত করুন, বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন। নিয়ত আপনার কাছে। বাবা, আমি আপনাদের উপর জুলুম করবো না, কোনোদিন আপনার বাড়িতে এক লোকমা খেতে চাইবো না, কোনোদিন আপনার পৌরাহির সাথে আমি দেখা করবো না, কোনোদিন আপনার জমি লিখে নিব না, কারো কাছে কিছু চাই না। চাহিদা একটাই, মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট করে টিকে থাকার নিয়ত করুন। কি ঠিক আছে তো? চেষ্টা করুন, নিয়ত করুন, সাহায্য করবেন আল্লাহ। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে পানি পান করার চাইতে সহজ হবে। পানি পান করা কিরকম সহজ? সাবান লাগে নাকি? সাবান লাগে পানি? পানি যেরকম গল গল করে পান করেন, তার চাইতে সহজ হবে আল্লাহর রাসূলের সন্তুষ্টি হাসিল করা। আর আল্লাহ যদি আপনাকে কবুল না করে, আপনার জন্য আগুনের মতো কঠিন হবে। আল্লাহ চাচ্ছে না, আমি চাবো কেমনে? কথা ঠিক না ব্যাঠি? জুলুম নেই। আল্লাহর সন্তুষ্টি পথে যে থাকতে চায় তারা আমাদের কাছে আসবে, আর যারা আল্লাহর সন্তুষ্টি পাইতে চায় না তাদের আমাদের দরকারও নেই। কথা ঠিক আছে তো? ভুল মানুষের আছে, হাজার ভুল ছিল, আছে, থাকবে। আমি ভুল থেকে সংশোধনের জন্য তওবা করছি। আমিও তওবা করি, আপনারা তওবা করেন। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, জমি রেখে নিব না, 10 টাকা হাদিয়া চাইবো না, 1 লোকমা খাইতে চাইবো না, কোনোদিন কিছু চাই না। চাই আমার আল্লাহর সন্তুষ্টি। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফেরকার ধোকায়,
যৌবনের তারুণাই যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার এবং হকুল ইবাদ বান্দা করে হক নষ্ট করে কাফের মুশরিকদের তর্জ তরিকা নিয়ম নীতি তা সাপ্য মেনে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে ওলি আউলিয়াগণের সাথে মুসাফিরগণের সাথে নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে হালাল রুজি খান দোয়া কবুল হয় পদ্মান শিরা আম্মা জানদের হাতের সাথে দাড়ি পাকা মুরব্বীদের হাতের সাথে হাফেজে কোরআন হক্কানি ওলি আউলিয়ার হাতের সাথে আমাদের তওবা কবুল করুন আমাদের গুনাহগুলো মাফ করুন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি হেদায়েতি জীবন দান করার ওয়াদা করেছে আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদাউসে সাথী বানানোর ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মিলযোগ্য আসল ইসলাম পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াসের নিয়ামতপূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকত হাকিকত মারিফত তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ রিসালাত বেলায়াত ইখলাস ও ঈমানের ভিত্তিতে আসল ইসলাম খাঁটি ইসলাম ঈমান আমল আকীদা মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম হক্কানি আলিম উলামা ওলি আউলিয়াদের মধ্য দিয়ে হাকিকতে বায়াত হাকিকতে দাওয়াত হাকিকতে জিহাদ ভিত্তিক কাফের মুশরিকদের তাসাফ্ফুমুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়াত হচ্ছি আপনার পবিত্র কোরআন ও সুন্নাহর হুকুমের কাছে আইনের কাছে বিক্রি হচ্ছে উপর হাত সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফের দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে মাধ্যম হিসেবে মুহাম্মদ
আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত হাত বাই হাত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত ওসিলা প্রাপ্ত সকল তরিকা কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল, মুকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে, আমাদের একজন ভক্ত মুরিদ, পুরুষ মহিলা, জিন ইনসান, দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না। আমিন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় আপনার সন্তুষ্টি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার উদ্দেশ্যে আমাদেরকে সদা সর্বদাই সুস্থ, সচ্ছল এবং গায়েবী সাহায্যপূর্ণ জীবন দান করবেন। আমিন, আমিন, আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ বিগাইবি মাদালিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া বিজালালি ওয়াজহিকা ওয়া বিমুহাব্বতি ওয়া ওয়াসিলাতি আখিরি নবিয়িকা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, যে কোনো দোয়া 5 বার করেন, দোয়া হবে। দোয়ার ভিতরে তবরক দিয়ে দিবেন। মাশাআল্লাহ, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। শাহজাহানপুর উপজেলা কমিটি আহলে সুন্নাতুল জামাত, কতজন সদস্য হয়েছে? মাশাআল্লাহ। মহিলাদেরকেও সদস্যভুক্ত করবেন। পর্দার অন্তরালে মহিলারা মহিলাদেরকে সদস্যভুক্ত করবে এবং যার যার আহলিয়া আছে আহলিয়ার মাধ্যমে মহিলাদের সদস্য ভুক্তি আপনারা গ্রহণ করবেন। বেপর্দা হয়ে নয়, কোনো পুরুষ কোনো মহিলার কাছে গিয়ে নয়, আহলিয়ার মাধ্যমে আপনাদের স্ত্রীর মাধ্যমে মহিলাদেরকে কন্ট্রোল করবেন। ঠিক আছে তো বাবারা? কারণ মহিলারা বায়াত হওয়া এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ সূরাতুল আপনারা যে 28 পারাতে সূরা মুমতাহিনাতে পেয়ে যাবেন 12 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেছেন মহিলাদেরকেও, মুসলিম মহিলাদেরকে পর্দার সাথে বায়াত করাতে হবে। সুবহানাল্লাহ বলেন। বায়াতের কানেকশন আছে বলেই ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়া আলাইহিস সালাম তিনি জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মানুষকে আহলে সুন্নাতুল জামাতের আওতাভুক্ত এই জন্যই করছি, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে খেলাফত জারি হবে। আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, হবে তো, ঠিক আছে না? সেই খেলাফতের সৈনিক হিসেবে আপনারা ছিন্নমূল থেকে, একবারে তৃণমূল থেকে, একেবারে মনে করেন যে ইউনিয়ন পরিষদ থেকে সব জায়গাতে একটা করে কমিটি থাকতে হবে। ঠিক আছে তো? অন্যান্য কমিটি তারা করবে গণতন্ত্র, আমরা করবো খেলাফত। কথা বলছেন না কেন? সবাই থাকবে, থাক না, আমাদের কারো জুলুম নাই। আমরা আল্লাহ পাকের গায়বী মদদে আওতাভুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সন্তুষ্টির উপরে চলতে থাকবো বংশ পরম্পরায় ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বাংলাদেশে নয়, তিনি মদিনাতে থেকে
সারা পৃথিবী খেলাফতের শাসন করবেন। আর এই পৃথিবীতে যত জায়গা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি থাকবে তারাই ওই এলাকার পরিচালক হবে ইনশাআল্লাহ। বলেন জোরে। নয় ভোটে নয় কিছুতে, কমপ্লিট আল্লাহ প্রদত্ত নিয়ামত খেলাফত হিসেবে। ভালো ভালো মানুষকে বাছাই করবেন সেই সময়। এই জন্য আপনাদেরকে ভালো হতে হবে। এই জন্য আমরা ভালো মানুষ বানাতে চাই। কি মানুষ বানাতে চাই বলেন না? ভালো মানুষ বানাতে চাই। বলেন আস্তাগফিরুল্লাহ। তবরক দেওয়া শুরু করে দেন, তবরক দেওয়া শুরু করে দেন বাবারা। তুতিমুস তাআম আফশুস সালাম খায়রুন আমাল, বুখারী শরীফের ইবারত। মানুষকে খাদ্য খাওয়ানো এবং সালাম বিনিময় করা উত্তম আমল। সুবহানাল্লাহ বলে। ফকির মিসকিনকে দান করা আলাদা জিনিস, কিন্তু খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে এখানে ফকির মিসকিন আসে নাই। তো এমত আম, মানুষকে খাদ্য খাওয়ানো, যে কাউকে খাওয়ানো যাবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। মেজবানকে আল্লাহ পছন্দ করেন মেহমানদারির জন্য। সবচেয়ে বড় কথা, আমি ফিনিশিং আপনাদের বলবো, আমার লেখা অসংখ্য কিতাব বের হয়ে গেছে। 3 ভাষায় কোরআন, বাংলা আরবিতে কোরআন, আরবিতে বাংলা উচ্চারণ কোরআন, বাংলা উচ্চারণের বাংলা অর্থ কোরআন, এরপরে ইংলিশে কোরআন, ইংলিশে উচ্চারণ বাংলা উচ্চারণ, এরপরে ইংলিশ অর্থ। এই সব মিলে আপনারা 3 ভাষায় পবিত্র কোরআন পাচ্ছেন। এই 3 ভাষায় কোরআন, পবিত্র কোরআন বের হয়ে গেছে। এটা আমাদের শেষ হওয়ার পরে, এটা মাত্র 500 কপি আছে। এটা শেষ হয়ে গেলে আমরা বের করতেছি 6 ভাষায় কোরআন। 6 ভাষায় এক কোরআন শরীফ পড়বে বিনা শিক্ষকে। সে উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি, আরবি, বাংলা, 6টি ভাষায় সে কোরআন বুঝবে। সুবহানাল্লাহ বলেন। বিনা শিক্ষক। আমি সেভাবে কোরআন শরীফ আপনাদের কাছে তুলে ধরেছি। আমাদের মান্থলি হকের দাওয়াত, মান্থলি প্রতি মাসে হকের দাওয়াত। এখানে আমার অসংখ্য, এখানে সিস্টেম বহুত। এই হকের দাওয়াতে প্রশ্ন উত্তর পর্ব, ফতোয়া বিভাগ, তারপরে আপনার আমার ওয়াজ শরীফ। আমার ওয়াজের মধ্যে একটা ওয়াজ যদি শোনে, ওই ওয়াজটাই আপনি যদি জুমাতে করেন, তাহলে আপনার জুমার খুতবা হয়ে গেল, একটা মাহফিল ওয়াজ হয়ে যাবে। এবং প্রতিটা হাদিস দেওয়া হয়েছে সনদ সহ, সনদ সহ হাদিস। পত্রিকার মধ্যে পর্যন্ত সনদ সহ হাদিস দেওয়া হয়েছে। আমার কেতাবগুলিতে 700 পৃষ্ঠায় যে কেতাব বের হয়েছে, 1500 পৃষ্ঠায় কেতাব বের হয়েছে, এই কেতাবগুলোতে সনদ সহ মিলাদের দলিল, কিয়ামের দলিল, ঈদ মিলাদের দলিল, হাত্তুল মুনাজাতের দলিল, সব রাতের দলিল, তারপরে সবে কদরের দলিল, আশুরা মিনাল মুহাররমের দলিল, নামাজ রোজা হজ যাকাত তো আছে, যেগুলো যেগুলো যত রকমের ভেজাল আছে সব ভেজালের দলিল আমরা দিয়েছি সনদ সহ। এটার নাম দেওয়া হয়েছে 24 ঘন্টার সুন্নতি আমল এবং দোয়ার ভান্ডার। এবং প্রত্যেকটা ইমামের জন্য 69টি খুতবা দেওয়া হয়েছে বাংলা অর্থ সহ। এই খুতবা যদি কোনো মানুষ পড়ে, সে ব্যক্তি একটা আলেম হয়ে যাবে। প্রতিটা হাদিস আমি পৃষ্ঠা ভিত্তিক দিয়েছি, কোন কেতাব কত পৃষ্ঠা, কত নম্বর হাদিস, কোন সূরা কত নম্বর পারা, কত নম্বর আয়াত, সব দিয়ে আমি এগুলি দিয়েছি। আপনারা সংগ্রহ করবেন, এগুলি আপনাদের সংগ্রহ করা দরকার। কারণ আমি গুনাহগার, যখন পৃথিবী থেকে বিদায় হব, তখন যেন আপনাদের ঘরে ঘরে যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির এই কেতাবগুলি থেকে যায়। এগুলি আপনাদের জীবনের পাথেও হবে, বাতিলের বিরুদ্ধে দলিল দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে। ঠিক না? ঠিক বলে, দলিলই দরকার। এই যে হকের দাওয়াত পত্রিকা, এটা অত্যন্ত দামি একটা পত্রিকা। এটাতে মাত্র 30 টাকা না, 30 টাকার বিনিময়ে আপনি এখানে কতগুলি কি, মানে এ মাসে কতগুলি আমল আছে, কোন কেতাবের কত পৃষ্ঠায় আছে। ফতোয়া বিভাগে এই যে আমরা খেলা দিয়ে খেলা চলছে, খেলা কোন কোন হাদিসের ভাষায় হালাল না হারাম, একবার হাদিস শরীফ, কোরআনের আয়াত দিয়ে, হাদিস শরীফ দিয়ে। তারপরে আমরা যে সমস্ত আমলগুলি করি, সমস্ত আমলের দলিলগুলো, তারপরেও আবার বর্তমান সমসাময়িক বিষয়গুলি থাকতেছে। এরপরে অল্প সময়ে অসংখ্য আমল এবং রত্নের ভান্ডার থাকতেছে। হক্কানি ওলিদের জীবনী এবং ঘটনা, অনেক আপনার অলৌকিক ঘটনা থাকতেছে, যেগুলি শুনলে বা পড়লে বাড়ির মানুষের, মহিলা পুরুষের জীবন তৈরি হবে। এ সব কিছু নিয়ে কিতাব বের হচ্ছে, মান্থলি হকের দাওয়াত প্রতি মাসে বের হয়। এটা ষষ্ঠ সংখ্যা, সফর মাসের। আপনার এগুলি সংগ্রহ করতে। আর এখানে পাওয়া যাবে সব কিতাবপত্র এবং মেমোরি, যেহেতু
আমাদের মুফতি ফরহাদ সিদ্দিকী, সে আমারই রুহানি সন্তান। আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে পেয়ে যাবেন। শাহজাহানপুরে আরও যারা আলেম ওলামা আছে, যেমন এই যে আমাদের ইয়ে আছে, হ্যাঁ, অনেক ছেলে পেলে আমাদের রয়েছে, সবার সাথে যোগাযোগ করবেন, তা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সাহায্য করবে। অনেক আলেমরা রয়েছে, যেখানে আরেকজন আছে, আলেম কি, আপনারা আলেমদের সাথে থাকবেন, যারা হক্কানি আলেম। আলেমদের আমরা মাথার তাজ মনে করি। কোনো হক্কানি আলেমের আমরা সামান্যতম চুচেরা করতে পারবো না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলে। কিন্তু যারা বাতিল ভণ্ডামি করছে, ধর্মের নামে ইসলামের নামে মানুষকে ধোকা দেয়, ওলিদের বিরুদ্ধে যায়, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আলেম বলা হয় না, তাদেরকে জালেম বলা হয়। কি বলা হয় বলেন তো? জালেম বলা হয়। জালেমের কোনো স্থান নেই আমাদের কাছে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো, এটা আমাদের কাজ। সূরা বাকারা 111 নম্বর আয়াত, সত্যবাদী হলে দলিল পেশ করো। দলিল দাও, তোমার সাথে আসি, দলিল নাই ভাগো। ঠিক না ভাই? ঠিক বলেন না কেন? দলিল নাই, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দলিল আছে, আসো, তুমি আমার বন্ধু, তোমার সাথে রয়েছে। ভাই মানসুখ দলিল নিয়ে আসবা না, নাসেক দলিল দিতে হবে। আর মানসুখ ঘোড়া খাওয়ার দলিল, ঘোড়া খাওয়ার দলিল যে পরে মানসুখ হয়ে গেছে, ঘোড়া খাওয়া নিষেধ করেছে আল্লাহ নবী, ওই হাদিস মানতে হবে, আগেরটা নয়। কথা বলছেন না কেন? জন্য ঠিক এইভাবে করে আপনাকে হবে। তবে এখানে আমি আজকে জুতার গল্প করলাম। এখানে একটা জিনিস, আপনার যেহেতু নেটে যাচ্ছে, সারা দেশ বিদেশে লাইভ হচ্ছে এবং এটা রেকর্ড হচ্ছে, এটা আবার আপলোড হবে ইউটিউবে। অনেকে প্রশ্ন করবে, খালি জুতার দলিল নিয়ে আসছে ফিরে গেলে, আল্লাহ নবীর কি জুতার কোনো গল্প আছে? আছে না নেই? এক ইহুদি ছেলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন মসজিদে নববীতে ঢুকতেন, ইহুদির ছেলে নবীজির জুতা মোড়ক নিয়ে নিজের বুকের উপর তুলে ধরে থাকতেন। সহিহ হাদিস, তাবারানীর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে হাজরাতকে স্টপ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাকে দেখেছো? এখন তুমি কি বলবে? বলে, হুজুর, আমার আব্বাজান তো আমাকে সারা জীবন নিষেধ করেছেন আপনাকে ভালোবাসতে।